সোনা ভারতীয়দের কাছে ধাতুর গুরুত্ব শুধু অলংকারের মধ্যে সীমাবদ্ধ নয়। যুগের পর যুগ ধরে সোনা নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবেও পরিচিত। পরিবারের বিয়ে, উৎসব কিংবা ভবিষ্যতের সঞ্চয় প্রায় সব ক্ষেত্রেই সোনার আলাদা গুরুত্ব রয়েছে। তাই সোনার দামে সামান্য পরিবর্তন হলেও তা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলের নজর কাড়ে। বিশেষ করে যারা নতুন গয়না কেনার পরিকল্পনা করছেন তাদের কাছে প্রতিদিনের সোনার দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই বাজার খোলার সঙ্গে সঙ্গেই অনেকেরই প্রথম নজর থাকে মঙ্গলবার সোনার দাম কত সেই খবরের দিকে। এবার সেই ক্রেতাদের জন্য এসেছে স্বস্তির খবর। কয়েকদিন ধরে টানা ওঠানামার পর অবশেষে রাজ্যের বাজারে কিছুটা কমেছে গয়নার সোনার দাম। ফলে নতুন করে স্বস্তি ফিরেছে সোনা কিনতে ইচ্ছুক ক্রেতাদের মধ্যে। বিশেষ করে যারা কয়েকদিন ধরে দাম কমার অপেক্ষায় ছিলেন তাদের জন্য মঙ্গলবারের বাজার দর হতে পারে ভালো সুযোগ। মঙ্গলবার 4 আগস্ট 2026-এর বাজার দর অনুযায়ী 22 ক্যারেট গয়নার সোনার দাম প্রতি গ্রাম 13,200 টাকায় নেমে এসেছে। আগের তুলনায় এই দাম কিছুটা কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই ক্রেতাদের মধ্যে উৎসাহ বেড়েছে। জুয়েলারি ব্যবসায়ীরাও মনে করছেন এই দাম কমার প্রভাব বাজারে খুব দ্রুতই পড়তে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে যে পতন দেখা গিয়েছে তারই প্রভাব ধীরে ধীরে দেশের বাজারেও পড়ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা করলে তার সরাসরি প্রভাব ভারতীয় বাজারেও দেখা যায়, কারণ দেশের চাহিদার একটা বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশীয় বাজারেও তার প্রতিফলন ঘটতে সময় লাগে না। শুধু আন্তর্জাতিক বাজার নয়, ডলারের মূল্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং আমদানি শুল্ক ও বিশ্ব অর্থনীতির বিভিন্ন পরিস্থিতিও সোনার দামের ওপর প্রভাব ফেলে। তাই প্রতিদিনের বাজার দর নির্ধারণের ক্ষেত্রে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে সোনার চাহিদা সবসময় বেশি। বিয়ের মরশুম শুরু হলেই সোনার দোকানগুলোতে ভিড় বেড়ে যায়। এছাড়াও ধনতেরাস, দীপাবলি কিংবা অন্যান্য শুভ অনুষ্ঠানে বহু মানুষ নতুন সোনা কেনেন। অনেক পরিবার আবার ভবিষ্যতের কথা ভেবে নিয়মিত সোনার বিনিয়োগও করেন। তাই সোনার দাম কমার খবর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে সুখবর হয়ে আসে। ব্যবসায়ীদের মতে গত কয়েকদিন ধরে দামের ওঠানামার কারণে অনেক ক্রেতাই অপেক্ষা করছিলেন। অনেকে গয়না কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন দাম কিছুটা কমায় সেই সমস্ত ক্রেতারা আবার বাজারমুখী হতে পারেন। ফলে আগামী কয়েকদিনে জুয়েলারি দোকানগুলোতে ক্রেতাদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের বাজার দর অনুযায়ী 22 ক্যারেট সোনার গয়নার দাম প্রতি গ্রাম 13,200 টাকা। তবে মনে রাখতে হবে এই দাম মূলত সোনার বেস্ট প্রাইস। গয়না কেনার সময় শুধু এই দাম দিলে হয় না, এর সঙ্গে যুক্ত হয় আরও কয়েকটা খরচ। যেমন গয়না তৈরির জন্য নেওয়া হয় মেকিং চার্জ। প্রতিটা ডিজাইন এবং কারুকাজ অনুযায়ী এই চার্জ আলাদা হতে থাকে। সাধারণ ডিজাইনের গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ কম হলেও ভারী বা বিশেষ ডিজাইনের গয়নার এই খরচ অনেকটা বেড়ে যায়। এর পাশাপাশি দিতে হয় জিএসটি বা পণ্য ও পরিষেবা কর। বর্তমানে নির্ধারিত নিয়ম অনুযায়ী সোনা কেনার ক্ষেত্রে জিএসটি যোগ হয়। ফলে শেষ পর্যন্ত যে দাম ক্রেতাকে দিতে হয় তা শুধুমাত্র প্রতি গ্রামের সোনার দামের থেকে অনেকটাই বেশি হতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে অন্যান্য পরিষেবা বাবদ অতিরিক্ত চার্জও নেওয়া হয়। তাই গয়না কেনার আগে অবশ্যই দোকানে গিয়ে সম্পূর্ণ বিল এবং মোট খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। আরও একটা বিষয় মাথায় রাখা জরুরি, রাজ্যের বিভিন্ন শহরে কিংবা বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে সোনার দামে সামান্য পার্থক্য থাকতে পারে। পরিবহন খরচ, স্থানীয় বাজারের চাহিদা এবং অন্যান্য বাণিজ্যিক কারণে এই পার্থক্য দেখা যায়। তাই যে শহরেই গয়না কিনুন না কেন, কেনার আগে সংশ্লিষ্ট দোকানের সেদিনের বাজার দর জেনে নেওয়াই ভালো। তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র দাম কমছে বলেই তাড়াহুড়ো করে সোনা কেনা উচিত নয়। গয়না কেনার সময় অবশ্যই হলমার্ক রয়েছে কিনা তা যাচাই করা জরুরি, কারণ হলমার্কই নিশ্চিত করে যে সোনার বিশুদ্ধতা সরকারি মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করা হয়েছে কিনা। পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করতে হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই বিলই সবথেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করবে। অনেকেই এখন শুধুমাত্র অলংকারের জন্য নয়, বিনিয়োগের উদ্দেশ্যেও সোনা কিনছেন। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়। শেয়ার বাজার বা অন্য বিনিয়োগে ওঠানামা থাকলেও সোনা অনেক সময় স্থিতিশীল সম্পদ হিসেবে কাজ করে।
সেই কারণেই বহু মানুষ তাদের বিনিয়োগের একটা অংশ সোনায় রাখেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে নিজের আর্থিক পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দাম কমেছে বলে অতিরিক্ত কেনাকাটা না করে প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেবার পরামর্শ দিচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। জুয়েলারি ব্যবসায়ীরাও আশা করছেন আজকের এই দাম কমার ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে যাদের বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান সামনে রয়েছে তারা এই সুযোগে গয়না কিনতে আগ্রহী হতে পারেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে উৎসবের মরশুম সামনে এগিয়ে আসছে, ফলে আগামী কয়েক সপ্তাহে বাজারে সোনার চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম আবার বাড়তে শুরু করে তাহলে তার প্রভাব দেশীয় বাজারেও পড়তে পারে। তাই আগামী দিনে সোনার দাম কোন দিকে যাবে তা অনেকটা নির্ভর করবে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি, ডলারের মূল্য, আন্তর্জাতিক চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের উপর। সব মিলিয়ে মঙ্গলবার সোনা কিনতে ইচ্ছুক মানুষের জন্য রয়েছে স্বস্তির খবর। এদিনের বাজার দর অনুযায়ী 22 ক্যারেট গয়নার সোনার দাম প্রতি গ্রাম 13,200 টাকায় নেমে এসেছে। যদিও শহর ভেদে সামান্য পার্থক্য থাকতে পারে, তবুও সামগ্রিকভাবে বাজারের দাম কিছুটা কমেছে। তবে গয়না কেনার সময় শুধু প্রতি গ্রামের দাম নয়, মেকিং চার্জ, জিএসটি এবং অন্যান্য খরচ যোগ হয়ে মোট দাম কত দাঁড়াচ্ছে সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি এখনই সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কেনার আগে অন্তত দু একটা বিশ্বস্ত জুয়েলারি দোকানের দাম তুলনা করে নিন। হলমার্কযুক্ত সোনা কিনুন, বৈধ বিল সংগ্রহ করুন, সম্পূর্ণ খরচ সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কেনাকাটা করুন। তাহলে যেমন ভালো মানের সোনা পাবেন তেমনি ভবিষ্যতেও কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে ইতিমধ্যেই সোনার দাম কিন্তু অনেকটা কমেছে এবং মঙ্গলবার সোনার দাম অনেকটা কমেছে। এবং আরও আপনাদের জানিয়ে রাখি যে আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বাড়ে তাহলে তার প্রভাব দেশীয় বাজারেও পড়তে পারে। তাই আগামী দিনে সোনার দাম কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি, ডলারের মূল্য, আন্তর্জাতিক চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের ওপর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।